নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি। অনেকেই অনেকভাবে চিংড়ির মালাইকারি করে থাকেন, বাট আমি আজ যেভাবে করব খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, আর খেতেও হবে দুর্দান্ত। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম বাগদা চিংড়ি প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। বড় ছোট সব ধরনেরই এখানে চিংড়ি রয়েছে। এগুলো দিয়েই আজকে আমি মালাইকারি করব। এখন চিংড়িগুলোকে মেখে নেব। তার জন্য প্রথমে দিচ্ছি সামান্য লবণ, তারপর দিচ্ছি হাফ চা চামচ হলুদ, একটু কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য সর্ষের তেল। সব কিছুর সাথে এখন চিংড়িগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়, আর এই রকম বড় সাইজের চিংড়ি দিয়ে এই মালাইকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে চিংড়িগুলো ভালো করে মেখে নিয়ে কয়েকটা কাঠি রেডি করে নিয়েছিলাম। এখন একটা একটা কাঠি একটা একটা চিংড়ির মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দেব। এতে চিংড়িগুলো রান্নার পরেও সোজা হয়ে থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তবে আপনারা চাইলে কাঠি না ঢুকিয়েও এটা করতে পারেন। দেখুন বন্ধুরা, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই এগুলো করতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাঠিটা চিংড়ির ভেতরে ঢোকালাম। সবকটা চিংড়ির মধ্যে আমি একইভাবে কাঠি ঢুকিয়ে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ সাদা তিল, 1 চামচের একটু কম পোস্ত ও 1 মুঠো চীনাবাদাম। সামান্য জল দিয়ে ওটা আমি বেটে রেডি করে রাখবো। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিয়ে তারপর এতে দিয়েছি 30 ml এর মতো সর্ষের তেল। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। তেল বেশ ভালোভাবে গরম হলে ম্যারিনেট করা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এপাশ ওপাশ করে 2-1 বার নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক আমি হাই ফ্লেমে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে রাখবো। বন্ধুরা, এর থেকে বেশি চিংড়ি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। চিংড়ি ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করেছি, আর তেলটা দিয়ে একটু গরম হলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে এতে দিয়েছি 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দেব স্বাদ মতো লবণ। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আরও একটু মিশিয়ে নিয়ে টমেটো নরম হতে দেব। টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এতে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি তিল, পোস্ত, বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে এরপর আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে বন্ধুরা বাদাম থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেবে। দেখুন বন্ধুরা, এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এতে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে এখানে দেবেন। কালারের জন্য এখন দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। সবকিছু একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে দেখুন বন্ধুরা তেল ছাড়াও শুরু করেছে।
দুই একবার নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে চিংড়িগুলো দিয়ে আমি মিনিট খানেকের মতো কষিয়ে নেব হাই ফ্লেমে। মিনিট খানেক আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করব। বন্ধুরা, যেহেতু চিংড়ির মালাইকারি, তাই গ্রেভি কিন্তু খুব একটা বেশি হবে না। অনেকে একটু গামাখা গামাখা করেন, আমি সামান্য গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব মিনিট 5 মতো। এতে চিংড়িগুলো যেমন ভালো সেদ্ধ হবে, তেমনি ঝোলের টেস্টও কিন্তু বাড়বে। হাই ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আমি এখন এতে অ্যাড করব 1 বাটি দুধ। বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধ গুলে তারপর দিয়েছি। আপনারা নারকেল দুধ চাইলে দিতে পারেন, তবে এর টেস্টও কিন্তু খুব ভালো হয়। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট আমি এখন এটা ফুটিয়ে নিয়েছি। আর আমার রান্নাটাও কিন্তু একেবারে শেষের পর্যায়ে। গ্রেভিটাও আমি যতটুকু রাখতে চেয়েছি ততটুকুই হয়েছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট 2 মতো। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 রাখলেই আমার রান্নাটা কমপ্লিট। আর দেখুন কতটা সহজে আমি আপনাদের দেখিয়ে দিলাম সুস্বাদু স্বাদের চিংড়ির মালাইকারি। আর দেখুন বন্ধুরা, এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। খেতে আর গরম গরম ভাতের সাথে লাঞ্চ কিংবা ডিনারে এটা কিন্তু জাস্ট জমে যায়। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।